কই গো চলে আসো, মেয়ে বাবা চলে এসো। চলে এসো চলে এসো। সবই আছে, এখানে ওখানে কোথায় চাপে ফেলে দিয়েছো, গেঞ্জির তো আর অভাব নেই। এসো গো। বাবা এরকম যদি আমাকে কেউ হাত ধরে ডাকতো, এসো গো বউ এসো, খাও খাও, তো শুধু তো বলে খাও খাও, কই বউ চান তো বললে না তো, আমি তো বললাম বউ খাও, বউ খাও বউ খাও। কি দিয়ে ভাত কি দিয়ে? এই যে ইলিশ মাছ সরষে আর ইলিশ করেছি জানো, সরষে আর ইলিশ। চলো ওটা তোমার বাটি, এটা আমার বাটি। এটা কি? সরষে আর ইলিশ। বাবা মাছ নেই নাকি? তার চাকরি দেখো কত বড় লেজাটা দিয়েছি, এই দেখো দেখেছো, আর আমার মুখে দিয়ে তাকায়। এটা ইলিশ মাছের লেজা গো, এটা ইলিশ মাছের লেজা। না না বাবা কোনদিন খাওয়ায়নি। আমার বাবা খাইয়েছে। তুমি এরকম দেখে মনে হচ্ছে যেন তুমি কোনোদিন ইলিশ মাছটা খাওনি, ওই জন্য এইটুকু দেখে কান্না পাচ্ছে। আমার বাবা খাইয়েছে দেখো, আমি ওই জন্য ওই মাথা সাইডে দেখো মাথা কানকো নিয়েছি। আমি কিছু বলেছি? এত ছোট ইলিশ এত ছোট ইলিশ মাছ। চলো খাও, ঠিক আছে না, ভালো হয়েছে। এবার জলটা আনো যাও। মানে তুমি তো এখন হাত ধুলে জলটায়। আমি তো বেসিনে হাত ধুয়ে এসেছি, আমি কি ধরি এতে জলে হাত ধুয়েছি নাকি? মানে এটা আমার একটা চাকরি দেয়, মাসে 500 টাকা দেবে তো খেতে বলে জল আনার জন্য। 500? তা তো হাত দিয়ে জল গলে না। মাত্র 500? মাত্র 2200? 500? দেখি এবারে তুমি কি করেছো। ও বাবা, এত কিচ্ছু নেই, বুঝিয়ে দিই এটা দেখি। ও বাবা, আচ্ছা রেখে দিই এটা, চোমাটা থাক। হাতটা চাপা দিয়ে রাখতে হবে, না হলে আবার ধরে ফেলবে। 500 500 500 বাবা, ওরে বাপরে। আমাকে এবার ভাবছি মনে হচ্ছে রোজ সকালবেলা একটু দৌড়তে হয় 5টার সময় উঠে। বড় নিজে একটুখানি ওপর নিচ করো না, দেখবে কিরকম কষ্টটা হয়। আমার থেকে বেশি আমি করি। কবে ওপর নিচ? ওপর নিচ কতবার ছাদে জামা কাপড় শুকনো করতে যায়, গাছগুলো দেখতে যায়, কতবার করে গোনো গোনো, তাহলে দেখবে আমি বেশি করি। নাটকের কথা ছাড়ো, আর ভালো লাগে না শুনতে। বলেই বা কি হবে, বউয়ের কষ্ট কি কেউ কোনোদিন বুঝবে না। এই দেখো ইলিশ মাছের মাছটা দিয়েছি লাগায়, তবু তো মাছ আছে, আমারটা তো মাছ নেই, তাই আমি হাসি মুখে খাচ্ছি। ছোট হলো মাছ আছে তাও বড় অশান্তি। না, বড় বড় যে মাছের পিসগুলো ছিল সেগুলোটা কি হলো? হ্যাঁ, বড়গুলো পিসগুলো মাঝখান থেকে আবার কেটে ছোট ছোট করে দিয়েছি যাতে অনেক দিন চলে, 2 সপ্তাহ। 1 কেজি মাছ কিনে নিয়ে এসেছি আর ও এইখানে একটু একটু করে মাছগুলো নিয়ে সব নিজে খাবে। বেশ করেছি, খাবো বেশ করবো, খাবো না যেটা দিয়েছি সেটা দিয়ে খেয়ে নাও চুপচাপ, কথা বলো না। ঠিক যাচ্ছে এবারে একে নিয়ে, মানে চালা যন্ত্রণা শেষ নেই। কিছু করার নেই, এই জন্মটা এটাই ভোগ করতে হবে, আমি তোমাকে ডিভোর্স দেবো না। ওখান থেকে বলে রেখেছিলাম একটু বিরিয়ানি আনবে তো, সেটা মানে না। নাও খাওয়া শুরু করো, আমি খাচ্ছি। আরে এমন তরকারি করেছে আলু সিদ্ধ হয়। আঙুলে জোর আছে, এই দেখো 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 দেখো, এখানটা একটু শক্ত আছে, নিশ্চয়ই কোনো খারাপ ছিল বলে, দেখো আলু ভাতে মুলে গেছে। তুমি কি আলুটা এখানে মারতে বলেছি এরকম করে? তো একটু দোষ দিলে, আলু সেদ্ধ হয়নি। তুমি মাথা ধরে নয় আলু মাখায় ঠুকে দেবো। ঝামেলা, যেটা ঝামেলা আমরা দেখে আমি খেয়ে নেবো। থেকে উঠে আসে এরা। তুমি কোথা থেকে আনতে গেছিলাম মনে নেই? এই জন্য তোমার সঙ্গে একটু আমার দেখা সাক্ষাৎ করতে দেরি হয়ে গেছে, সামনের জন্মে একটু তাড়াতাড়ি যাবে, ঠিক আছে? খাই, যতই কানকো হোক, বড় ইলিশ মাছের পিস বলে কথা। জিনিসটা বেশ ভালো টেস্ট ছিল। ভালো টেস্ট ছিল মানে? খেয়েছো তুমি? এই তো খাচ্ছি, তুমিও তো খাচ্ছ। তার মানে আলাদা রান্না করে খেয়ে এসছো? রান্না করে না, মামুকে খাওয়ানোর সময় একটু টেস্ট করেছিলাম। তাছাড়া আমি আজকে ভাতের ভেতরেও কিছু রাখিনি, যে আমি মাছ দেখাচ্ছি, লুকিয়ে খাচ্ছি,
সেটাও করিনি। দেখো ভালো করে দেখে নিতে পারো আমি কতটা সৎ। তা তোমার ইলিশ মাছটা মাথা দেখে মনে হচ্ছে 150 গ্রাম হবে না, ওই 200 গ্রাম হবে। 200? কি জানি বাবু, আমি তো ওসব টাকা ফাকা খাইনি, তাহলে দিন তা বুঝবো কি করে বলো। একটা ইলিশ মাছের ওজন ওই 400-450 করে। ইস, তাহলে তার চাকাগুলো তো অনেক বড় ছিল গো। তুমি রান্না করেছো, তুমি তো জানো না, তাই না? রান্না করেছি কিন্তু আমি তো খাইনি। ওই তরকারি লাগবে না? না। তরকারিটা একটু কম হচ্ছে। এটা আমার বর পূর্ণ করে দিল। ভাতটাও খাবো না, আমি খেতে পারবো। না না, বাটো না, এত খেলে আবার এটা সহ্য করতে পারো না। আমি আর খেতে পারছি না। বাইরে যে কেটে গাছে থাকে তাকে দিয়ে দেবো। তোমাকে একটা কথা বলা তুমি, দেখো তোমাকে আমি লেদা দিয়েছি ইলিশ মাছের, লেজে এত কাঁটা। মাছের লেজ দিয়েছি তো, হুম। কিন্তু আমি নিলাম দেখো মাছের মাথা। কোনো লাভ হলো বলো? না। তার জন্য আমি একটা বুদ্ধি করেছি। কি? জানো, আমি একটা এত বড় ডিম ভেজেছিলাম। আমার এই যে তলা প্লেট দেখছো, হুম। এইটা আছে। কই দাও দেখি। না তোমার জন্য না, আমি এবারে বের করবো আর খাবো। আমাকে অল্প একটু দাও। না দেবো না, দাঁড়াও, দেবো না। এটা তো ঠিক না। ডিমের সাইজটা ঠিক এত বড় হয়েছে না, দাঁড়াও। ঠিক আছে, তুমি খাও, আমি হাত চাপ দিই। দাঁড়াও, ডিমের গন্ধটা একটু শুকে যাও। খাও। আমার এই বড় 4টি ডিম ভাজা এই পোড়া অংশটুকু কেন? আমি এই ডিম ভাজাটা এত বড় ভেবেছিলাম, একটুখানি তো খেয়েছিলাম, এইটুখানি আছে কেন ডিম ভাজাটা? একটুখানি খেয়েছিলে? খেয়েছিলাম, কারণ আমার জন্য খেয়েছিলাম, আমি খাবো নাকি তুমি খাবে? তার মানে তোমার একটুখানি খাওয়া মানে তো সবাই জানে, তাই না? আমি খাইনি ডিম ভাজা, আমি একটুখানি খেয়ে এখানে পড়ে গেলাম, পুরো মনে আছে আমি ভুলিনি। ওই জন্য দেখো এই ভাতগুলো আমি খাইনি, আমি ভাবলাম লাস্ট ভাতটা ডিম ভাজা দিয়ে খাবো। তাহলে মনে হয় বিড়ালে খেয়ে নিয়েছি। দুজনের মাঝখানে কোনো বিড়াল এলো কোথা থেকে? তুমি আমাকে সময় চিটিং করেছো, সব সময় তুমি আমার চিটিং করো, আমি ভাত খাবো না। আমার খেতে হবে না, আমার খাওয়া হয়ে গেছে। হ্যাঁ, চলে গেছে। ওই খেয়েছে ডিম ভাজাটা, এমন চিটিং, সব সময় আমাকে এইভাবে হ্যাঁ, আমি cheating করতে খেয়েছি, আমি দেখাচ্ছো? আমার সঙ্গে লুকিয়ে রেখে আমার সামনে। কালকে তোমার সামনে আমি দুটো ডিম একসঙ্গে ভেজে খাবো, দেখবে তুমি কিরকম রগরটা কালকে হয়। আমি আজকে আর ভাতই খাবো না।